নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলো ভাবছি যে নতুন আর একটা রেসিপি তোমাদের সামনে উপস্থিত করি। সেটা হচ্ছে থোড় বড়ি। থোড়ের তো নানা ধরনের আইটেম আমরা খাই, তো আজকে একটু অন্যভাবে থোড়ের এই আইটেমটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। তো থোড় বড়ি আমি বাড়িতে আগেও করেছি এবং সকলকে যাকে যাকে খাইয়েছি সে আবার রিকোয়েস্ট করেছে তাকে খাওয়ানোর জন্য। তো সেজন্যই বলছি, আমার উপর ভরসা রেখে তোমরা এটা আবার নিজেরা বাড়িতে বানাবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্টস করে আমার পাশে থাকবে। খুব ভালো লাগবে। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই, নতুন বন্ধুরাও আমার পাশে থেকো। ঠিক আছে, চলো তাহলে পরে থোড় বড়ি করতে কি কি লাগে তোমাদেরকে পরপর দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা দেখো, থোড় বড়ি করতে আমার অবশ্যই লাগবে থোড়টাকে আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। তারপরে লাগবে মটর ডাল। মটর ডালকে আমি বেটে রেখেছি অল্প একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে। তারপরে লাগবে আমার জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর লাগবে একটু হচ্ছে তোমার আতপ চাল, আমি বেটে নিয়েছি আতপ চাল বাটা, আর লাগবে হলুদ, সর্ষের তেল, লবণ। এই কয়েকটা জিনিস দিয়েই খুব সুন্দর এই টেস্টি রান্নাটা করব। তাহলে পরে এখন প্রথমে আমাকে করতে হবে, আমি এই থোড়টাকে কিছুটা লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে চটকে নেব। চটকে নিলেই থোড়টা নরম হয়ে যাবে। এটাকে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, যে কষ্টা ভাবটা থাকে সেটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। এইভাবে ভালোভাবে চটকে নিয়ে তারপরে আমি জল দিয়ে পরে ভালোভাবে একটু ধুয়ে নেব। তাহলে পরেই আমার এই থোড়টা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর বড়ির আকারে ছোট্ট ছোট্ট করে এই ডালটা দিয়ে আমি বড়ি বানিয়ে নেব। গ্যাসটা একটু কমিয়ে দেবে, নাহলে পরে উপরটা পুড়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো, আমার বড়ির এক পিঠ হয়ে গেছে। এবার আমি আস্তে করে আর এক পিঠ উল্টে দিচ্ছি। একটু কড়া করে সুন্দর করে ভাজবো। বন্ধুরা দেখো, আমার বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে তেল ছেঁকে বড়াগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এবার দেখো, আমি তেলের মধ্যে কিছুটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব কিছুটা জিরে বাটা, দেব লঙ্কা বাটা, তারপরে দেব হলুদ। ব্যাস, এবার আমি মশলাটাকে কাঁচা গন্ধ না যাওয়া অবধি সুন্দরভাবে কষবো। তাহলে বন্ধুরা, আমার মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি থোড়টাকে দিয়ে দিচ্ছি। এরপরে দিতে হবে আমাকে এবার বন্ধুরা আমাকে দিতে হবে লবণ। লবণটা আন্দাজ বুঝে দেবে, কারণ মাখার সময় অনেকটা লবণ দেওয়া হয়েছিল। পরে চেক করে দরকার হলে দেবে, লবণটা যাতে বেশি না হয়।
ফোড়নটা দিয়ে মশলাটার সঙ্গে খুব সুন্দরভাবে আমাকে কষে নিতে হবে। নিয়ে এবার গ্যাসটা আমি কমিয়ে 5-7 মিনিট সিদ্ধ হতে দেব। ধিমে আছে সিদ্ধ হবে। 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো আমার ঠোঁটটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি যে বড়িগুলো বানিয়ে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। বড়িগুলো দিয়ে বড়িটার রসটা একটু ঢুকবে, সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার দেব আমি কয়েক দানা চিনি। নিরামিষ রান্নাতে বন্ধুরা একটু চিনি না দিলে ভালো লাগে না, ব্যালেন্স আছে না টেস্টে। তারপরে দেব আমি একটু চাল বাটা। এটা দিয়ে এবার সুন্দরভাবে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। অপূর্ব লাগে। এটা একবার বানিয়ে খেয়ে দেখো, আমার উপর বিশ্বাস রাখো। তোমরাই কমেন্টসে বলবে দিদি অসাধারণ একটা রেসিপি দেখাবে। এইটা হলে গরম ভাতের সাথে জানো তো কিচ্ছু লাগে না। বিশেষ করে নিরামিষ দিনে যদি এটা করা যায় অসাধারণ লাগে খেতে। তো চলো এটা আমার রেডি। আমি 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে এবার পরিবেশন করব। তাহলে বন্ধুরা দেখলে কত সহজে খুব সুন্দর একটা প্রিপারেশন আমি করে ফেললাম, খুব অল্প জিনিস দিয়ে, এবং খেতেও খুব অসাধারণ হয়। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, সকলকে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পুরনো বন্ধুরা তো আমাকে করবেই, আমি জানি, তোমাদের উপর আমার বিশ্বাস আছে। আর প্রচুর লাইক শেয়ার করো, এবং প্রচুর শেয়ার করো এবং লাইক করো। ঠিক আছে, থ্যাংক ইউ।